আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে 3টা টেকনিক বলবো, যে এই 3টা টেকনিক ফলো করে তুমি যদি একসাথে এই 3টা টেকনিক ফলো করো তাহলে তুমি 30 মিনিট পরেও অন্যদের 2 ঘন্টার সমান আউটপুট বের করতে পারবা। এবং এই 3টা টেকনিকই একদম বিজ্ঞানসম্মত টেকনিক এবং এইগুলো মানে শত বর্ষ যাবত মানুষ ব্যবহার করে আসতেছে লেখাপড়ার জন্য। তো সেই 3টা টেকনিক আমি তোমাদের সাথে আজকে করতেছি শেয়ার। প্রথম টেকনিকটা হচ্ছে গিয়ে, আচ্ছা আগে আমি বলি আমি কে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করছি, এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করতেছি। এবং আমি এমন একটা স্টুডেন্ট যে সারা জীবন ফাঁকিবাজ ছিলাম এবং অ্যাডমিশনের সময়ে আমি বেশ সিরিয়াস হয়েছিলাম এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকে গেছি। এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও যে আমি অলওয়েজ খুব মনোযোগী ছিলাম এমন না, বরং এক্সামের আগ মুহূর্তে আমি মনোযোগী হইতাম এবং আমি খুব কম লেখাপড়া করতাম আজীবনই, এখনো আমি কম লেখাপড়াই করতেছি এটাই। এবং আমি দেখছি আমার চেয়ে কম লেখাপড়া করে আমার ফ্রেন্ডরা আরো ভালো রেজাল্ট করতেছে, এরকম ফ্রেন্ডও অনেক দেখছি। তবে হ্যাঁ, এরকমও বন্ধু দেখছি যারা কিনা সারাদিন লেখাপড়া করে এবং পড়তে ভালো লাগে তাদের। বাট ইয়াপ, আমাদের মতো ফাঁকিবাজ স্টুডেন্ট তো আজীবনই থাকবে, যেই স্টুডেন্টরা লেখাপড়া করতে যাদের ভালো লাগে না। সো তুমিও যদি সেই রকম স্টুডেন্ট হয়ে থাকো, আশা করি তোমার এই ভিডিওটা হেল্প করবে। সো আমরা 3টা টেকনিক নিয়ে আলোচনা করব, যেই 3টা টেকনিকের মাধ্যমে আমরা খুব অল্প সময়ে লেখাপড়া করে আমরা বেশ ভালো পরিমাণ আউটপুট পাবো আমরা। ওকে, সো প্রথম টেকনিকটা হচ্ছে গিয়ে প্রোমোডোরো টেকনিক। প্রোমোডোরো টেকনিক শুধুমাত্র লেখাপড়ায় না, আজকাল বিভিন্ন অফিসে তোমরা দেখবা ব্যবহার করা হয়। অ্যাপল, অ্যামাজন, এরপরে এনভিডিয়া, এইরকম বড় বড় কোম্পানিতে দেখবা যে তারা এমপ্লয়ীদের জন্য খেলার জায়গা রাখে, এমপ্লয়ীদের জন্য গেমিং করার জন্য, এরপরে লাইক হচ্ছে গিয়ে মানে শাওয়ার নেওয়ার জন্য, স্ন্যাক্স এর জন্য, মুভি দেখার জন্য অফিসের মধ্যেই জায়গা থাকে। তো এই কারণে থাকে, যদি কোনো একটা এমপ্লয়ি আজকে মনে করে যে আজকে সে কাজ করবে না, আজকে সারাদিন সে অন্যান্য কাজ করবে, অন্য কাজ বলতে কাজ বাদে সে মুভি দেখবে, খেলবে, এইটাও সে করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যখন এরা সবকিছু অ্যাভেইলেবল পেয়ে যায়, তখন এটা হয় এমপ্লয়িরা আরো বেশি কাজ করতে চায়। তখন এমপ্লয়িরা যেটা করে যে তারা কিছুক্ষণ কাজ করে, কিছুক্ষণ গেমিং করে, কিছুক্ষণ কাজ করে, কিছুক্ষণ হচ্ছে স্ন্যাক্স খায়, হয়তো কিছুক্ষণ কাজ করে, কিছুক্ষণ বিশ্রাম নেয়। তো প্রোমোডোরো টেকনিকটা আমাদেরকে এই রকম একটা সুযোগ দেয়। প্রোমোডোরো টেকনিকটা এইরকম একটা টেকনিক যে তুমি 25 মিনিটস লেখাপড়া করবা, তারপর 5 মিনিটস এর একটা ব্রেক নিবা, আবার 25 মিনিটস লেখাপড়া করবা, আবার 5 মিনিটস এর একটা নিবা ব্রেক। এই রকম করে 2 ঘন্টা তুমি এইভাবে লেখাপড়া করবা, তারপরে একটা আধা ঘন্টা অথবা 1 ঘন্টার লম্বা ব্রেক নিয়ে আবার তুমি তোমার লেখাপড়া স্টার্ট করবা। এরপর আবারও 25 মিনিট পড়বা, আবার 5 মিনিটের নিবা ব্রেক, এভাবে তুমি আগাইতে থাকবা। সো প্রোমোডোরো টেকনিকটাকে আজকাল মানুষ আরো বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করে। ধরো আমাদের অনেকের ক্ষেত্রেই এটা হয় যে পড়তেই ধরো আজকে তোমার ভালো লাগতেছে, তো সেক্ষেত্রে তুমি মানে প্রোমোডোরোকে এভাবে ফলো করতে পারো যে প্রথমে তুমি 5 মিনিটের জন্য পড়তে বসবা। ওকে, 5 মিনিট পড়তে বসলা, তারপরে তুমি 5 মিনিটের একটা ব্রেক নাও, তারপরে তুমি আবার আধা ঘন্টা পড়তে বসো। কারণ 5 মিনিট লেখাপড়া করার পরে 5 মিনিট আবার যখন নিবা তুমি ব্রেক, তখন তোমার পড়তে বসতে ইচ্ছা করবে। কিন্তু শুরুতেই যদি তুমি ভাবো 25 মিনিট 30 মিনিট তোমাকে পড়তে হবে, তখন তোমার এত বেশি লম্বা সময় পড়তে হবে দেখে পড়তে বসতে ইচ্ছে করবে না। শুরুতে তুমি এটা করতে পারো, জাস্ট 5 মিনিটের জন্য পড়তে বসবা। 5 মিনিট তো কিছুই পড়তে পারবা না, বাট যেটা তুমি করতে পারবা যে 5 মিনিট যেই সাবজেক্টটা পড়তে বসবা সেই বইটা হাতে নিবা। মনে করো তুমি এখন ফিজিক্স পড়বা, ফিজিক্সের বই হাতে নাও। তুমি এখন ইংলিশ পড়বা, ইংলিশের বই হাতে নাও, হাতে নিয়ে দেখো আজকে আমি এই অধ্যায়টা কমপ্লিট করতে চাই। এবং তুমি এই 5 মিনিটের মধ্যে একটা প্ল্যান করো যে নেক্সট 2 ঘন্টার মধ্যে তুমি এই অধ্যায়টা কিভাবে কমপ্লিট করবা। তো এইটা একটা নিয়ম যে প্রোমোডোরো টেকনিক যদি তুমি ফলো করো তাহলে তুমি বার্ন আউট ফিল করবা না। সো 2025 এসে সবচেয়ে বড় সমস্যা এই মানুষের হচ্ছে গিয়ে এই 9 to 5 এর যে অফিসগুলো আছে, এদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে যে এমপ্লয়িরা বার্ন আউট ফিল করে। বার্ন আউট মানে হচ্ছে এটা যে তারা সকাল 9টায় অফিসে যায়, অফিসে গিয়ে 2-3 ঘন্টা কাজ করতে পারে, তারপরে সবাই এত টায়ার্ড ফিল করে, এত ক্লান্ত ফিল করে যে সকালের মানে পরবর্তী সময়টাতে সবাই এত টায়ার্ড হয়ে যায়
কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে, কেউ অসুস্থ না হইলেও তাদের হেডেক থেকে শুরু করে মেজাজ খিটখিটে হওয়া থেকে শুরু করে অনেক রকমের সমস্যা হয়। সো এইটার সমাধান হিসেবে অনেক অনেক অফিস আজকাল মানে প্রোমোডোরো টেকনিক ফলো করতেছে, যে এমপ্লয়িরা আধা ঘন্টা কাজ করবে, এরপর একটা ব্রেক নিবে, আবার কাজ করবে, আবার নিবে ব্রেক। তখন তারা এই পুরো 8 ঘন্টা 9 to 5 এই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত পুরা সময়টাতেই তারা বেশ ভালো কাজ করতে পারে। তো এইটা তুমি তোমার লেখাপড়াতে মানে ব্যবহার করতে পারো, যে তোমার যদি এটা হয় যে তুমি লম্বা সময় পড়তে পারো না, টেবিলে লম্বা সময় থাকলে তোমার কাছে মনে হয় যে তো তোমার ভাল লাগতেছে না খুব একটা, এত লম্বা সময় পড়তে তোমার ভালো লাগে না, তুমি এটা করতে পারো, তুমি 25 মিনিট মানে পড়বা, তারপরে নিবা একটা ব্রেক। এখন এইটা কোনো বাধা ধরার নিয়ম নাই যে 25 মিনিট পড়তে হবে এবং 5 মিনিটই নেওয়া লাগবে ব্রেক। তুমি এটাও করতে পারো যে 45 মিনিট তুমি পড়বা, তারপরে 15 মিনিট তুমি নিবা ব্রেক। এইটাও তুমি করতে পারো। এটা একেবারে তোমার উপরে যে কিভাবে তুমি তোমার এই লেখাপড়ার সময়গুলাকে তুমি ম্যানেজ করবা। বাট মনে রাখবা এইটা যে একটা লম্বা পড়ার পরে তোমাকে একটা ব্রেক নেওয়া লাগবে, ব্রেক ইজ মাস্ট। প্রোমোডোরো টেকনিকের মেইন তোমার বিষয়টাই হচ্ছে এইটা, ব্রেক নিয়ে নিয়ে তোমাকে পড়তে হবে, যেন তুমি বার্ন আউট ফিল না করো, তুমি যেন এক্সস্টেড হয়ে না যাও। ওকে, তো আমরা একটা টেকনিকের কথা বললাম, এটা প্রোমোডোরো টেকনিক। তুমি ইউটিউবে সার্চ দিয়ে এই প্রোমোডোরো টেকনিক সম্পর্কে আরো বিস্তারিত অনেক ভিডিও দেখতে পারো, আই থিঙ্ক তোমার হেল্প হবে। এই একটা টেকনিক ফলো করতে পারলেই দেখবা এই লেখাপড়া না করার যেই মেন্টালিটি, এই টাইপের মেন্টালিটির স্টুডেন্টের লেখাপড়া অনেক দ্রুত করতে পারবে। এবং তুমি দেখবা যে তুমি এই 8 ঘন্টা হচ্ছে অফিসগুলাতে এটা দেখা গেছে যে 8 ঘন্টায় মানুষ এত কাজ করতে পারতেছে না, অথচ হচ্ছে গিয়ে আধা ঘন্টার যে ব্রেক মানে সময়গুলো আছে, মানে চাঙ্ক যেই সময়গুলো আছে, এখানে মানুষ বেশ ভালো কাজ করতেছে। তো এটাই, তুমি হয়তো 2 ঘন্টা লেখাপড়া করলেও দেখতেছো এতদিন তোমার লেখাপড়া খুব ভালো হচ্ছিল না, এখন দেখবা 30 মিনিটেই তোমার বেশ ভালো একটা আউটপুট তুমি পেয়ে যাচ্ছ। সেকেন্ডটা হচ্ছে গিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই মানে প্রোমোডোরোর সাথে যদি তুমি এটা ব্যবহার করতে পারো, তুমি দেখবা বেশ ভালো একটা মানে ফল তুমি পাচ্ছ। এটা যে তুমি 30 মিনিট যখন মানে পড়তেছো অথবা 25 মিনিট পড়তেছো, তারপরে তুমি অ্যাক্টিভ রিকল কে ব্যবহার করতে পারো। অ্যাক্টিভ রিকল হচ্ছে এমন একটা টেকনিক যে তুমি অ্যাক্টিভলি মনে করার ট্রাই করবা যে তুমি এতক্ষণ কি শিখছো। ওকে, অ্যাক্টিভ রিকল খুবই একটা হেল্পফুল টেকনিক। অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে এইটা, ধরো একটা প্যারাগ্রাফ তুমি মুখস্থ করতেছো, অথবা কিছু শব্দ তুমি মুখস্থ করতেছো, অথবা কিছু একটা তুমি মুখস্থ করতেছো, এটা মুখস্থতে বেশি হেল্প করে। সো মুখস্থ করতেছো একটা কিছু, তুমি মুখস্থ করতে গিয়ে তুমি দেখলা যে হচ্ছে গিয়ে তুমি যা শিখতেছো তুমি সেটা 2 ঘন্টা যাবত মানে পড়লেও তুমি 2 ঘন্টা পরে আবারও মানে ফিল করতেছো যে তোমার কিছু মনে নাই, এবং তুমি বারবার পড়তেছো, বাট তুমি ওই রকম কোনো আউটপুট দেখতেছো না। তুমি এতগুলা শব্দ মুখস্থ করছো, বাট নেক্সট ডে গিয়ে তুমি দেখলা কিছুই তোমার মানে মনে নাই আর। তো যেটা তুমি করতে পারো, যখনই তোমার একটা মানে কিছু শেখা মানে কমপ্লিট হয়েছে, একটা কিছু মুখস্থ করা কমপ্লিট হয়েছে তোমার, তুমি ওইটা রিকল করার ট্রাই করো, মনে করার ট্রাই করো। সো ধরো এইরকম যে আজকে তুমি এই 25 মিনিটে তুমি 50টা ওয়ার্ড মুখস্থ করলা, তুমি যদি এত দ্রুত মুখস্থ করতে না পারো, ধরলাম 25 মিনিটে 25টা ওয়ার্ড তুমি মুখস্থ করলা। ওকে, তো এই 25টা ওয়ার্ড মুখস্থ যখন করে ফেললা তুমি ট্রাই করো এই সময়টার মধ্যে 25 মিনিটে 25টা ওয়ার্ড মুখস্থ না করে 20 মিনিটে 20টা ওয়ার্ড মুখস্থ, 20টা ওয়ার্ড মুখস্থ করার পরে তার পরবর্তীতে এই শেষের 5 মিনিট তুমি হাত দিয়ে ওই মানে মানে বইটা আটকে রাখো, এরপরে শব্দগুলো দেখে মনে করার ট্রাই করো যে তুমি কি শিখছো এবং ওই শব্দটার অর্থ কি। তো বিজ্ঞানের স্টুডেন্টরাও এটা ব্যবহার করতে পারো, যে তুমি একটা মানে থিওরি শিখছো, তো থিওরি শেখার পরে তুমি চোখটা বন্ধ করে এই বইটা বন্ধ করে তুমি নিজেকে জিজ্ঞেস করো যে এইটা মানে কি। তুমি নিজেকে জিজ্ঞেস করতে পারো যে হচ্ছে গিয়ে মানে 1 নিউটন বল মানেটা কি আসলে। তো যখন তুমি নিজেকে জিজ্ঞেস করার ট্রাই করবা, তখন তুমি দেখবা যে আসলে লাভ হচ্ছে তোমার। আসলে আগে এটা হয়তো যে তুমি 2 ঘন্টা পরেও হয়তো পরবর্তীতে মনে করতে পারতা না, বাট তোমার এখন ব্রেইন এইটায় অভ্যস্ত হওয়ায় স্টার্ট করবে যে সে একটা কিছু শেখার পরে সে না দেখে সে বলতে পারবে। তো শুরুতে দেখবা তুমি মনে করতে পারতেছো না, একটা সংজ্ঞা মুখস্থ করছো, এখন তুমি এটা মনে করতে পারতেছো না, একটা সূত্র মুখস্থ করছো, এইটা এখনই তুমি মনে করতে পারতেছো না। কিন্তু
যখন তুমি আস্তে আস্তে ট্রাই করবা, 1 মাস যখন তুমি নিয়মিত ডেইলি এই মানে অ্যাক্টিভ রিকল পদ্ধতিটা ট্রাই করবা, তখন তুমি দেখবা আসলে তোমার অনেক লাভ হচ্ছে। এই অ্যাক্টিভ রিকলের চেয়েও একটা বেটার পদ্ধতি আছে, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ব্লার্টিং মেথড। তো ব্লার্টিং মেথড আমি মেইনলি ব্যবহার করি আর কি। তো এইটার মানে হচ্ছে কি এইটা, যে যা শিখছো সেটা লিখে ফেলা। হ্যাঁ, তো মনে করার চেয়েও লিখে ফেললে বেশি সুবিধা হয় আর কি। সো যেই 20টা ওয়ার্ড মুখস্থ করছো তুমি, তুমি ট্রাই করো তোমার যেই শব্দগুলো তুমি মুখস্থ করছো সেগুলো অর্থ লিখে ফেলতে, হাত দিয়ে ঢেকে রাখো ওই মানে বাংলা অর্থটা তুমি জাস্ট ঢেকে রেখে তুমি দেখো ইংলিশ শব্দটা কি, এরপরে ওই ইংলিশ শব্দটার বাংলা অর্থ যদি তুমি লিখতে পারো ওইটা লেখো। তার চেয়েও ভালো হয় ইংলিশটা লিখে বাংলাটা লিখলে একসাথে তোমার ব্রেন মনে রাখতে পারবে আর কি। সো তুমি অ্যাক্টিভ রিকলিং যে মেথডটা আছে এইটা ফলো করতে পারো, অথবা তুমি মানে ব্লার্টিং মেথড ফলো করতে পারো। যে কোনো একটা ফলো করলেই দেখবা বেশ ভালো লাভ তোমার হচ্ছে। সো শুরুতেই তুমি হয়তো এই মানে ব্লার্টিং মেথড ফলো করতে পারবা না, কারণ এইটা শুরুতেই তোমার জন্য টাফ হইতে পারে। শুরুতে তুমি অ্যাক্টিভ রিকল করতে পারো, যে মানে তুমি মনে করবা যে এই আধা ঘন্টায় তোমার কি শেখা হয়েছে। এইটাও খুব বিখ্যাত একটা মানে পদ্ধতি। এইটা আমি শিখছিলাম ইন্ডিয়ান একটা স্টুডেন্টের থেকে। ও হচ্ছে গিয়ে এমবিবিএস এর একটা স্টুডেন্ট, আই থিঙ্ক অনেকেই তাকে ফলো করা, আমার ওর নামটা ঠিক মনে নাই। ও মুখস্থের টেকনিক শেখায়, যে জীববিজ্ঞানের অনেক অনেক নাম আছে, যে মানে বৈজ্ঞানিক নাম হয় অনেক কিছু, সেইগুলো মনে রাখা বেশ টাফ হয়। সো ও ওই ভিডিওতে মানে শেখায় কিভাবে করে ও এত এত কিছু মুখস্থ করতে পারে। সো এই হচ্ছে অ্যাক্টিভ রিকলিং মেথড এবং মানে ব্লার্টিং মেথড, যে কোনো একটা তুমি ফলো করতে পারো। থার্ড যে নিয়মটা আছে এইটা খুবই বিখ্যাত একটা নিয়ম, এবং এইটা স্পেশালি অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে হেল্প করবে, অথবা যেই স্টুডেন্টরা জবের প্রিপারেশনের মধ্যে এখন আসো, অথবা এইচএসসি এসএসসির স্টুডেন্টদের খুব একটা হেল্প হবে না, যেহেতু তোমাদের বোর্ড এক্সাম। বোর্ড এক্সামের চেয়েও এই নিয়মটা বেশি হেল্প করবে হচ্ছে গিয়ে যারা কিনা কম্পিটিটিভ এক্সাম দিতেছো এদের জন্য আর কি। সো মানে হচ্ছে গিয়ে তোমার এই যে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট অথবা জবের এক্সাম আর। তো এই নিয়মটা হচ্ছে গিয়ে যে সমস্যার সমাধান করা। তুমি যা কিছু শিখতেছো এই 30 মিনিটে তুমি যা কিছু শিখবা, এইটা দিয়ে যে কোনো একটা সমস্যার সমাধান করা। এইটা হইতে পারে তুমি কিছু এমসিকিউ করতে পারো সলভ, যে তুমি আজকে হয়তো তুমি আর্টিকেল টপিকটা শিখলা, তো মানে 20 মিনিটে তোমার আর্টিকেল যে পরিমাণ শেখা সম্ভব হয় তুমি শিখছো, তারপরে তুমি এটা করো যে শেষ 5 মিনিটের মধ্যে তুমি একটা মডেল টেস্ট দিয়ে ফেলো। তুমি দেখো তুমি এই 30 মিনিটে যেগুলো শিখছো সেগুলো তুমি কেমন অ্যান্সার করতে পারছো। তো এইভাবে করে যত বেশি তুমি মডেল টেস্ট দিবা, মডেল টেস্টের চেয়েও বেশি হেল্প হয় বিগত সালের প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন সলভ করলে। তো প্রিভিয়াস ইয়ার্স, আচ্ছা দেখি কতক্ষণের ভিডিও হয়েছে, মানে 14 মিনিট। বাহ, আমি মনে করছি আধা ঘন্টা হয়ে গেছে, ফোন থেকে মানে ফোকাস নাই হয়ে গেছে। আচ্ছা, সো হচ্ছে গিয়ে বেশি হেল্প হয় যখন কিনা তুমি বিগত সালের কোয়েশ্চেন গুলা করতে থাকো আর কি। যত বেশি তুমি বিগত সালের কোয়েশ্চেন সলভ করবা, তুমি কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝবা, এইটা একটা হেল্প হবে। আরেকটা হেল্প হবে তুমি এতক্ষণ যা কিছু শিখছো সেইগুলা তুমি এক্সামের মাধ্যমে তোমাকে চেক করতে পারবা আসলে তুমি শিখছো কিনা। তো এই চেক করাটা তোমার ওই যে অ্যাক্টিভ রিকল বললাম এবং মানে ব্লার্টিং মেথড বললাম, এই দুইটা নিয়মে কিন্তু এই জায়গাতে আসলে হচ্ছে কাজ। বিকজ তুমি এমসিকিউ সলভ করতে গিয়ে কিন্তু তুমি কোয়েশ্চেন দেখতেছো এবং এটার অ্যান্সার করতেছো, অর্থাৎ নিজে নিজে মনে করার ট্রাই করতেছো যে এতক্ষণ তুমি কি শিখছো। তো যত বেশি তুমি মনে করবা অত বেশি তোমার হেল্প হবে। তো আবারও বলতেছি, যদিও ভিডিওটা আমি শুরুতে এটা বলছি যে 30 মিনিট লেখাপড়া করে কিভাবে তুমি 2 ঘন্টা সমপরিমাণ আউটপুট পাবা, এইটাকে তুমি এটাও বলতে পারো যে কিভাবে 4 আওয়ার্স লেখাপড়া করে তুমি 16 আওয়ার্স লেখাপড়ার মতো আউটপুট পাবা, এটাও বলতে পারো। এটা বলতে পারো যে 6 ঘন্টা লেখাপড়া করে কিভাবে 24 ঘন্টা লেখাপড়া করার মতো আউটপুট পাবা, এটাও বলতে পারো। ইটস আপ টু ইউ আর কি। এমন না যে তোমার 30 মিনিটই পড়তে হবে এইগুলার সুফল পাওয়ার জন্য। ওকে, তো তোমারটা তুমি ঠিক করবা যে কতক্ষণ তুমি পড়তে চাও, এবং মানে প্রোমোডোরো টেকনিক নিয়ে যে আমি বললাম এইটাও একেবারে তুমি নিজে ঠিক করবা যে কতক্ষণ পড়ার পরে কতক্ষণ তুমি নিবা ব্রেক। মূল ব্যাপারটা হচ্ছে ব্রেক নিতে হবে। তো আশা করি এই 3টা ব্যাপার তোমরা ফলো করবা। একটা হচ্ছে গিয়ে প্রোমোডোরো টেকনিক, সেকেন্ডটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ রিকল অথবা মানে ব্লার্টিং মানে মেথড,
আর থার্ডলি হচ্ছে কি এক্সাম দেয়া, যত বেশি এক্সাম দিতে পারো, যেইটা শিখছো ওইটা দিয়ে যত বেশি মানে প্রবলেম সলভ করতে পারো। ওকে, আশা করি এই 3টা নিয়ম তোমাদেরকে বেশ হেল্প করবে যদি তোমরা অ্যাপ্লাই করা স্টার্ট করো। যদি জাস্ট এই একটা ভিডিও দেখে আবার আরেকটা ভিডিওতে স্ক্রল করা স্টার্ট করে দাও, কোনো লাভ হবে না। আমি বলবো তোমাদেরকে খাতায় লিখে ফেলো এই নিয়মগুলো নিয়ে আরো স্টাডি করো। যত বেশি এই নিয়মগুলো নিয়ে শিখবা তুমি, তত দেখবা নিজের জীবনের মধ্যে এগুলো অ্যাপ্লাই করতেছে। এবং এই নিয়মগুলো লিখে যখন তুমি ইউটিউবে সার্চ দিবা, তখন তুমি দেখবা এমন এমন মানুষজন এইগুলো নিয়ে ভিডিও বানাইছে যারা অলরেডি তাদের জীবনে সফল। আলী আবদালের মতো মানুষ অলওয়েজ হচ্ছে গিয়ে মানে প্রমোদরো টেকনিক হচ্ছে অ্যাক্টিভ রিকলিং এগুলো নিয়ে ভিডিও বানায়। তো বুঝতেই পারতেছো যে সারা বিশ্ব থেকে যখন মেধাবী স্টুডেন্টরা এগুলো নিয়ে ভিডিও বানায়, তখন তুমি বুঝবা যে হ্যাঁ তুমি একা না, বরং মেধাবীরা এটা নিয়ে হেল্প হয়েছে ওদের, আমারও হেল্প হবে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। তোমাদের যদি এই রকম ভিডিও হেল্পফুল মনে হয়, তোমরা কমেন্টে আমাকে বলো যে ভাইয়া ভিডিওটা ভালো লাগছে এবং আমরা চাই যে আরো এরকম ভিডিও আনেন। তো যদি তোমাদের ভালো লাগে, আমি ট্রাই করবো এরকম আরো ভিডিও নিয়ে আসতে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।